শুভ সন্ধ্যা বন্ধুরা। হিল কুইন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। সকালে যে রিডিংটা করেছিলাম আমার আদার্স চ্যানেলে, যেটা ছিল নাইট থট, ওটা আগে দেখে আসতে পারেন। তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওকে। আর সবাই কিন্তু দেখতে পারে এমন নয় যে আমি স্পেসিফিক রিডিং আজকে বানাচ্ছি। নো, সে স্পেসিফিক রিডিং নয় এটা। সবাই কিন্তু দেখতে পারে, ঠিক আছে? চার্ম দিয়ে দেখি ফার্স্ট। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, আপনাকে নিয়ে কেউ লেটার লিখছে, মানে মেসেজ আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু কথা লেখা আছে, মানে মেসেজেস অনেক আসতে পারে আপনার কাছে। আপনার পার্টনারের কনফেশন আসতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে কোনো গোল বা কিছু অ্যাচিভ আপনি করতে পারেন। ট্রান্সফরমেশন হচ্ছে, লাভের এনার্জিটা খুব বেশি আছে এই মুহূর্তে। লাভ এনার্জিটা আপনার বা আপনার পার্টনারের তরফ থেকে খুব বেশি ইন্টেন্স লাভ। ওকে ওকে, ইউনিয়ন সাইন দেখাচ্ছে এখানে। ডিভাইন আপনাকে ইউনিয়ন সাইন এখানেই দেখাচ্ছে। আজকে দেখুন লাভের এনার্জি কতগুলো এসছে, অন্যদিন কিন্তু আসে না। আমি চার্ম যে রিডিংগুলো করি। ওকে, ডিভাইন আশীর্বাদ করছে আপনাকে, ব্লেস করছে। ক্লেম করুন। ব্যালেন্স হচ্ছে আপনাদের রিলেশনে। আগে কি হতো, আপনি টেনে নিয়ে যেতেন, বাট এখনও হয়তো আপনিই টানছেন, বাট ব্যালেন্সিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে ডিভাইন এটাই বলছে, স্লো বাট ব্যালেন্সিং স্টার্ট হয়ে গেছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে লিপস দেওয়া আছে, মানে হচ্ছে যে আপনার ওল্ড প্যাটার্ন, ওল্ড সব জিনিসগুলো ঝরে পড়ছে। এবারে ওল্ড প্যাটার্ন, ওল্ড সাইকেল, টাইম লাইন হতে পারে। টাইম লাইন ক্লোজ করা খুব দরকার, ঠিক আছে? টাইম লাইন হচ্ছে যে সেই সব টাইম লাইন যেটায় আমরা নেগেটিভ এনার্জি, ঠিক আছে, লার্নিং পিরিয়ড, টক্সিক এনার্জি, অনেক কিছু জিনিসে ফেসে থাকি। সেই ধারণা, সেই বিট্রেল, সেই চিট, সেটা এমন নয় যে শুধু প্রেমিক বা প্রেমিকার দিকেই আসতে হবে। সেটা হতে পারে বন্ধু, ঠিক আছে, ফার্স্ট স্কুলে যখন স্কুল থেকে অন্য স্কুলে যান, বন্ধুদের চেঞ্জ বিহেভিয়ার, মাতা পিতার চেঞ্জেস, ঠিক আছে, মানি রিলেটেড ট্রুথ, অনেক কিছু জিনিসই আমাদের সাইকেল হয়। সেই সাইকেলগুলো এমন নয় ছোটো ছোটো সাইকেল, লাইফের বিগ বিগ সাইকেল হয়। শনি 7.5ই তো 7 বছর, 7.5 বছর হয়। এখানে টাইম লাইনগুলো 20 বছর, 30 বছর, ঠিক আছে, 16 বছর, 15 বছর ধরে হয়। একই প্যাটার্ন, একই জিনিস, একই সব কিছু আমরা কিন্তু দেখে আসি। অ্যান্ড সেগুলো বলার সেই সময় একাকিত্বতা তাকে, কেউ বলার লোক থাকে না যে আমি এরকম এরকম ফিল করছি, এরকম সবাই শুনবে, ইয়ে করবে, বাট হিল কিছুতে হয় না। তো সেই টাইম লাইনটা ক্লোজ করা খুব দরকার। যে টাইম লাইনে আপনি শুধু দিয়ে গেছেন ইমোশনালি বা আদার্স ওয়েতে, ঠিক আছে, বা আপনি খুব ইনোসেন্ট ছিলেন, আপনি কিছুই জানতেন, তো সেই টাইম লাইনগুলো আপনাকে ক্লোজ এক একটা করে করতে হবে। ট্রান্সফরমেশন হচ্ছে এখানে বারবার দেখতে পাচ্ছি। মুন ইনটিউশনকে ফলো করছেন, অ্যান্ড মুড সুইং মাঝে মাঝে হচ্ছে, কখনো ভালো কখনো মন্দ। লাভ এফেক্ট মতো মনে হচ্ছে নতুন লাভ, ডান্সিং এনার্জি, আপনি এম্প্রেস এনার্জিতে আসছেন বা এম্পায়ার এনার্জিতে আসছেন। সঙ্গীতের কিছু এখানে মামলা আছে, আপনি বা আপনার পার্টনার সঙ্গীতের মাধ্যমে, গানের মাধ্যমে যোগাযোগ বা কানেক্ট হচ্ছেন। ওকে, আপনি হতে পারেন স্টার সিট, ট্রান্সফরমেশন এগেন স্টার সিট হতে পারে। আপনার মনে হতে পারে অনেক সময়, অনেকেই যারা দেখছেন, মানে সবাইকার নাও হতে পারে, যে আমি মনে হয় এই পৃথিবীরই নয়, এই পৃথিবী আমার জন্য নয়, সবাই খুব মানে অত্যাচারী টাইপের ব্যক্তি, আমাকে কেউ দেখতেই পারে না, একটা ফিয়ার মনে মনে, বাইরের থেকে বাইরে বেরানো ফিয়ার, সমস্ত ফিয়ার হতে পারে। তো এখানে এঞ্জেল আপনার সাথে আছে, তো হতে পারে স্টার সিট আপনি, বা রেনবো সিড হতে পারেন। ডিভাইন আপনাকে চাবি দিয়ে দিয়েছে, আনলক করুন। চাবি আপনার হাতেই আছে, পাওয়ার আপনার হাতেই আছে, আপনি শুধু দেখতে পাচ্ছেন না চাবিটা আপনার লাইফের কোনটা, ঠিক আছে? ফোকাস করুন নিজের উপর। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, খুব স্লো প্রোগ্রেস হচ্ছে, বাট 100% হচ্ছে। ট্রি ওম, ওম নমঃ শিবায় চ্যান্টিং করতে পারেন, যারা হিন্দু আছেন তাদের উদ্দেশ্যে বলছি। অ্যান্ড
ট্রি। অ্যান্ড মুসলিমদেরও মুসলিম যারা বা অন্য সম্প্রদায় আছে তারা নিজেদের ধর্মের কিছু যদি চ্যান্টিং টাইপের কিছু থাকে তো চ্যান্টিং করতে পারেন। ডিভাইন তো আমার মতে একটাই এনার্জি, গডেস এনার্জি, বাট তাও তো আমরা করি। তো আপনার এনার্জিটা এখানে দেখে নিই কি এনার্জিটা আছে এখন এই মুহূর্তে। ওকে, 8 of swords, 6 of coin, দ্য ওয়ার্ল্ড। ওকে, তো দেখুন এখানেও দেখতে পাচ্ছি সাইকেল আপনাদের এন্ডিং হচ্ছে। এই যে সোর্স, এই যে 8 অফ সোর্স, এই যে কনফিউশন থেকে যেটা ছিলেন, দেখুন কনফিউশন বলতে গেলে আপনি কিন্তু জানেন সব জিনিসগুলি, এমন নয় যে আপনি জানেন না। হ্যাঁ, কিছু জিনিস আপনি জানেন। হার্ট ব্রোক, ও মাই গড, এখানে দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ডভাবে হার্ট ব্রোক আছেন। তো হার্ট ব্রোকটা আমি বলবো না যে এখনই হার্ট ব্রোক পেয়েছেন কারোর থেকে, নো, এই মুহূর্তে নাও হতে পারে, এটা হচ্ছে ওল্ড পাস্টের এনার্জিও হতে পারে, যেখানে আপনি শুধু বলতে গেলে মানুষকে ট্রাস্ট করেছেন, বিট্রেল। শুধু আমি বারবার বলছি, শুধু পার্টনারের জন্য দেখছেন, পার্টনার হিসেবেও নয়, ছোট ছোট বন্ধু বান্ধবী, ঠিক আছে, ফ্যামিলি, কলিগস অ্যান্ড আদার্স। হার্ট কি হিল হচ্ছে, আপনার হার্ট প্রচণ্ডভাবে ব্রোক এখনও আছে, আপনার হিলিং হয়নি, হার্ট চাকরা হিলিং হয়নি একদম। হার্ট চাকরা হিলিং করুন, হার্ট চাকরা হিলিং করুন অ্যান্ড অ্যাকসেপ্ট করে পুরনো সাইকেলগুলোকে রিলিজ করুন, পুরনো পেনগুলোকে রিলিজ করুন। আটকে আছে আপনার হার্ট চক্রেতে, হার্টে সেই জন্য পেন, মাঝে মাঝে হার্টে অ্যাংজাইটি, ডিপ্রেশন, মাঝে মাঝে খুব কষ্ট, ঠিক আছে, খুব বুক ধরপড়ানি হতে পারে, স্টাক, বিপি হাই। তো এইগুলো হার্ট চাকরা ব্লকের কারণে হয়েছে। অ্যাকচুয়ালি অনেক কিছু জিনিস নিঃশব্দে আপনি কোনো কিছু, মানে কি বলবো, এখানে এখানে আপনি নিঃশব্দে সমস্ত কিছু গ্রহণ করে আছেন। তো সেই জিনিসগুলো ছেলে দেখছেন বা মেয়ে দেখছেন, হোয়াট এভার, কোনো ব্যাপার নেই এখানে, বাট আপনি সহ্য করে গেছেন। আপনি 2 আওয়ার্সটাও করেননি যে আমার কষ্ট হচ্ছে, নিজেই সহ্য করেছেন, নিজেই বুঝিয়েছেন, নিজেই হিল অতটা হয়নি। 3 অফ ইয়ে। আর যদি বলি পার্টনার থেকে, হ্যাঁ, পার্টনারকে আপনি সেই মানুষ, আপনার যে এনার্জি, যে পার্টনার আপনাকে হালকাতে নিয়েছিল, যে পার্টনার আপনাকে বারবার অবসেস ট্রিট করেছিল, আপনি থাকতেও হয়তো বারবার থার্ড পার্টি সিচুয়েশন, যে জিনিসটা সবচেয়ে মারাত্মক, মানে মৃত্যুর সমান, থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করা, যে আপনাকে বারবার রিজেক্ট করেছিল, যে আপনার সঙ্গে আপনি একটু আসা হয়তো সময় টাইম চেয়েছিলেন, বাট সে বারবার হয়তো আপনার আশা ভঙ্গ করেছেন। এক্সপেকটেশন, ছোট তো এক্সপেকটেশন করাই যায়, বড় এক্সপেকটেশন না হলেও আশা ভঙ্গ করেছে, সেই সব জিনিসগুলো পেন একসঙ্গে জুটে আছে। কনফিউজ আছেন, চুপ হয়ে গেছেন, সাইলেন্ট, আপনার দিক থেকে সাইলেন্ট। হ্যাঁ, এখনও কনফিউজ আছেন, বাট খুব তাড়াতাড়ি আপনি এগুলো কাটতে চলেছেন, নিজের এই যে বাঁধা অবস্থাটা কাটতে চলেছেন। তো ভালো জাস্টিস দেখতে পাচ্ছি আপনি পেতে চলেছেন, ক্ল্যারিটি আপনার হাতে, আপনি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, জাস্টিস, ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি আর সহ্য করবেন না এরকম আপনার মধ্যে আসছে, যে আমি আর কোনোভাবে টলারেট করব না, অনেক হয়েছে, অনেক হয়েছে, পার্টনার হোক, আদার্স মানুষ হোক, আমি আর সহ্য করব না। মানে এবারে আপনি আপনার ভয়েসকে শুনতে পাচ্ছেন, ঠিক আছে, এতদিন আপনি হারিয়ে গেছিলেন কোথাও না কোথাও, আপনি চলে যাচ্ছেন, মানে সময় যাচ্ছে, টাইম যাচ্ছে, আপনি চলে যাচ্ছেন, বয়ে যাচ্ছেন, বয়ে যাচ্ছেন, বয়ে যাচ্ছেন, বাট এই মুহূর্তে আপনি আপনার আসল সত্তাকে বুঝতে পারছেন, ঠিক আছে। অ্যান্ড স্ট্রংগেস্ট, যে যেমন করবে তেমন করব, যে যেমন দিবে তেমন দেব, এই এনার্জিতে আসছেন। অ্যান্ড জাস্টিস আপনিও চান, আপনি নিজেও জাস্টিস চান, ব্যালেন্স চান। কার্মিক আপনাদের দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের কার্মিক যে সিচুয়েশনগুলো ইন্ড হতে চলেছে, হুইল অফ ফরচুন, লাক আপনার ফেভার, ওয়ার্ল্ডের কার্ড, দুটোই সাইকেল ইন্ডিংয়ের কথা বলছে এখানে, ঠিক আছে। অ্যান্ড দেখুন এখানে কার্মিক সিচুয়েশন ইন্ড হচ্ছে আপনাদের দুজনের, আপনার পার্টনার, এখানে ভয় পাওয়ার কিছু নেই।
কার্মিক সিচুয়েশন ইন্ট মানে দেখুন 3টে কার্ড কার্মিক, 4টে কার্ড কার্মিক সিচুয়েশন দেখাচ্ছে। কার্মিক সিচুয়েশন মানে এটা না যে সোল কানেকশন বন্ধ হয়ে আছে, নো। কার্মিক সিচুয়েশন মানে আপনাদের একটা সাইকেল, বিরাট সাইকেল ইন্ট হচ্ছে, ঠিক আছে। আর ইনটা আপনিই করছেন, এমন না। হ্যাঁ, গাইডেন্স হয়তো মানুষ থেকে পাচ্ছেন বা গুরুদেব থেকে কোনোভাবে, ডিভাইন থেকে বা গুরু থেকে কোনো পাচ্ছেন। ইন্ডিং আপনিই করছেন, আপনিই নিজেকে শক্ত করছেন, আপনিই নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। আর নতুন বিগিনিং, ঠিক আছে। হুইল অফ ফরচুন, যেটা স্টাক হয়ে গেছিলো আপনার সিচুয়েশনটা 20 বছর ধরে বা 10 বছর ধরে, 15 বছর ধরে, 25 বছর ধরে একই সিচুয়েশনে বারবার ঘুরছেন, একই প্যাটার্নে ঘুরে যাচ্ছেন, কোনো শান্তি নেই, কিছু নয়, এক জায়গায় আপনি শুধু চেস করে যাচ্ছেন, চেস করে যাচ্ছেন। অ্যাবান্ডেন্স হতে পারে, মানি হতে পারে, লাইফের যে কোনো জিনিস চেস করে যাচ্ছেন, শুধু ঘুরে যাচ্ছেন, গোল করে ঘুরে যাচ্ছেন, মুক্তি ওখান থেকে বেরাতে পারছেন। তো নতুন টাইম লাইন বলুন, নতুন সাইকেল বলুন, যেটাই বলুন, আপনার কিন্তু 2000 স্টার্ট হয়ে গেছে, 2026 না, স্টার্ট হয়ে গেছে টাইম লাইন, জাম্প স্টার্ট হয়ে গেছে বা সাইকেল ইনিং স্টার্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আপনার হিলিং হচ্ছে। হিলিং কখন হয়? যখন পুরনো ব্যথাগুলো সামনে উঠে আসে, তো যখন আমরা অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ আমরা হিলিং করব। তো এটা আপনার এনার্জি। তো আপনার পার্টনারের দেখে নি কী চলছে, ঠিক আছে। আপনার পার্টনারের এনার্জি কী চলছে, সকালের রিডিংটা দেখতে পারেন। আজকে সকালে যে রিডিংটা করেছি ওটা আপনার পার্টনারের রাতের ফিলিংস, বাট এটা একটু মনে হচ্ছে আলাদা হতে পারে। এই রিডিংটা সবার সঙ্গে ম্যাচ করতে পারে না করে। হাই লেভেলের এনার্জি, যারা হাই ভাইব্রেশনে আছেন বা নিজেকে চাইছেন যে সত্যি করে নিজেকে চেঞ্জ অ্যাকসেপ্ট করছেন, তাদের জন্য এই রিডিংটা। তো চলুন দেখে নিই। লাভার্স, ওকে। 7 of Wands, 3 of Cups। কার্ডগুলো সামনাসামনি আনছি না, কারণ কার্ডে আবার ইউটিউবের নানা রকম রুলস ফুলস থাকে, কখন কি করে দেবে ইউটিউবের কোনো ঠিক ঠিকানা নেই। ওয়াও, দেখুন আপনার এনার্জিতে আপনার পার্টনার, যে আপনি অ্যাকচুয়ালি আপনি নিজেও জানতেন না যে আপনি কি করেছেন ওনার জন্য। আপনি সেই আধার, সেই ব্যক্তি। দেখুন আপনি এখন যদি, অনেকেই বলতে পারে হ্যাঁ তুমি তো বিয়ের জন্য করছো বা তুমি ওর জন্য থাকার জন্য টাকার লোভে থাকতো, অনেকেই আপনাকে বোঝাতে পারে, বাট আপনি সেই পিওর আনকন্ডিশন লাভ এই যুগে দিয়েছেন। এই যুগে, এই যুগে মানে এই যুগে, এই এখনকার টাইমে সব কিছু সহ্য করে, তার থার্ড পার্টি সিচুয়েশন হোক, তার মন মজি হোক, তার অন এন্ড অফ হোক, তার বারবার একদিন এসে একদিন ডিসঅ্যাপয়েন্টমেন্ট করা হোক, তার আপনার সঙ্গে মিট করার পর তারপর দিন গায়েব হয়ে যাওয়া হোক, আপনি থাকতে, অনেকে এখানে অফিসিয়াল দেখতে পাচ্ছি লাভ ছিল, আপনি থাকতেও ইধার উধার ইধার উধার 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 চ্যাটিং ফ্ল্যাটিং করা, আপনি থাকতেও অন্যর সঙ্গে ফিজিক্যালভাবে ইনভলভ হয়ে যাওয়া, হয়েও কিন্তু এখনো পর্যন্ত আপনি আছেন। কারণ আপনার মনে হয়, এটা আপনার মনে হয় না, আপনার সোল বলে, এই সোল, এই যতই করুক কিছু, আমার সোল টু সোল কানেকশন আছে, যতই আমার সঙ্গে অন্যায় করুক আমি সহ্য করব। এই এনার্জিটা আপনাকে হাঁটাতে, আমি সহ্য করব। কেন সহ্য করবেন? সহ্য করবেন যে জবে থেকে বলবেন যে আমি আর টলারেট করবো না, তবেই গেম চেঞ্জ হবে। তো এই জিনিসটা হাঁটান, সহ্য করব আমি, ঠিক আছে। এনার্জি কথায় কথায় বলতে বলতে এনার্জিগুলো যেগুলো আসছে সেগুলো আমি ধরিয়ে দিচ্ছি, সেগুলো কাজ করুন আপনারা। কারণ আমার ভিডিওগুলো আমি শুধু ট্যারোট রিডিং করে থাকি না, তার সঙ্গে কাউন্সিলিং বা তার সঙ্গে যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ধরিয়ে দিই মানুষকে। তো অবশ্যই এই পয়েন্টগুলো ধরে থাকুন, তবে গিয়ে আপনার চেঞ্জ আসবে সত্যি করে, নাহলে বাস্তবের দিক থেকে চেঞ্জ আসবে না, ঠিক আছে। অনেক রিডারের কাছে যাবেন, সে আসছে, সে চেঞ্জ হচ্ছে, সে এই করছে, পার্সোনাল রিডিংও বলবে সে আপনার জন্য পাগলামি করছে, সে 2 দিনের মধ্যেই আসবে, এতে 4 দিনের মধ্যে আসবে, আসবে যাবে, আসবে যাবে। যদি না আপনি নিজেকে চেঞ্জ করেন, আপনার থিঙ্কিং চেঞ্জ করেন, আপনার প্যাটার্ন চেঞ্জ না করেন, বাস্তবের ক্ষেত্রে প্র্যাকটিস করে করে চেঞ্জ করতে হবে। এগুলো এগুলো এমনি না যে আমি ভাবলাম আর চেঞ্জ হয়ে গেল, নাও, চেঞ্জ হয় না, অত সহজে চেঞ্জ হয় না, বললেই হলো অত সহজ। এগুলোকে প্র্যাকটিসের মাধ্যমে করতে হয়, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড পুরনো প্রোগ্রামিংগুলো চেঞ্জ করাটা অতটা সোজা নয় যে মিনিটে চুটকির মাধ্যমে আমরা
চেঞ্জ করে দিলাম, নো। তো যাই হোক, এই মুহূর্তে আপনার পার্টনার অ্যাকশন মোডে আছে, ঠিক আছে? আপনার এনার্জি আমি দেখতে পাচ্ছি, আপনি সাইকেল এন্ডিং করছেন, আপনার মধ্যে শিফট আসছে, আপনার পার্টনার আপনাকে তত মিস করছে, তত এটা কিন্তু আপনার জন্য হচ্ছে। এটা কোনো জাদু বা ম্যাজিক বা কোনো আলাদা কিছু জিনিস নয় যে ভাই ম্যাজিক হয়ে গেল, নো। আপনি যেহেতু চেঞ্জ করছেন লাইফে, আপনি যা নিজের জন্য সিরিয়াস হচ্ছেন, আপনি নিজের ভ্যালু বুঝতে পারছেন, আপনি টলারেট করব না মাইন্ডে এটা ভেবে রেখেছেন, ভেবে নিয়েছেন, সেই কারণে এখানে এনার্জি শিফট দেখাচ্ছে। এনার্জি শিফট কী দেখাচ্ছে এখানে? 6 অফ কাপ। আপনাকে জড়িয়ে ধরে ওনার মনে হচ্ছে যে ইমোশনাল যে জিনিসটা, উনি বারবার আপনার থেকে ইমোশনাল জিনিসটা থেকে ভেগেছেন, অ্যাকসেপ্ট করা ভেগেছেন। সেই কানেকশনটা আমি বলছি না যাদের শুরু থেকে খুব ভালো, মানে পুরো ভালো হয়ে লাস্টে ভেঙে গেল, সেই কানেকশনের রিডিং নয় এটা। এটা এমন কানেকশন যে শুরুতে হয়তো হালকা ফুলকা ভালো ছিল, অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ সিচুয়েশন সবসময়তেই ছিল, ঠিক আছে? আপনার ক্রাশ হতে পারে, আপনি এখানে ফার্স্ট প্রপোজ করেছিলেন মেয়ে হয়েও, অফিসিয়াল লাভ হতে পারে এটা, অ্যান্ড অনলাইনেও লাভ হতে পারে, বা আশেপাশে পাড়া প্রতিবেশী টাইপেরও লাভ হতে পারে। বাট সেই সিচুয়েশনটা না, যে হয় না একটা সোলমেট কাইন্ড অফ লাভ, শুরু থেকে একদম দুজন দুজনকে ভালোবাসা কন্টিনিউ, তারপর হঠাৎ করে এরকম হচ্ছে, নো, এটা নয় কিন্তু, নো, এই প্যাটার্নটা নয়। ওই প্যাটার্নটা অনেকেরই থাকে, বাট ওই প্যাটার্নটা নয়। এটা হচ্ছে শুরু থেকেই কখনো ভালো কখনো খারাপ, লাভ হেট স্টোরি টাইপের ব্যাপারটা। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার বুঝতে পারছে আপনার কদর, আপনার ভ্যালু, অ্যান্ড সিরিয়াসলি উনি ওনার মধ্যে চেঞ্জেস আসছে লাভার। এখন উনি আর থার্ড পার্টি সিচুয়েশনে, থার্ড পার্টি কোনো মেয়ে বা কোনো ছেলের দিকে তাকাতেও পারছেন না। উনি চাইলেও উনি অন্য কোনো দিকে, কারণ সমস্ত এনার্জি আপনার দিকে ফোকাস হয়ে গেছে। ওই দিক ওদিক সেদিক না করে, বা আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম, আমি এটা করতে পারবো না, উনি মনে করছেন না আমাকে যেতে হবে, এখানে চেঞ্জ আসতে হবে। আপনি যে বলিদান দিয়েছেন, যে স্যাক্রিফাইস দিয়েছেন, দেখুন টাইম দিয়েছেন, এটা আমি কাল সকালের রিডিংটাও বললাম যে অনেক অনেক টাকা, অনেক অনেক উপহার আমি বলছি না, আপনি যে ওনার জন্য ওয়েট করেছেন, ওনার সমস্ত কিছু নেগেটিভ দিক হয়েও আপনি কিন্তু আপনার মানে দেখলাম আমি 3 অফ সোর্স, হার্ট হয়েও কিন্তু অপেক্ষা করছেন যে উনি আসবেন, আমাদের ইউনিয়ন হবে একটা, বারবার হার্ট হচ্ছেন, ইভেন এখনও হয়তো হট হয়ে আছেন ওনার জন্য, ওনার বিহেভিয়ারের জন্য, তাও কিন্তু আপনি ছাড়েননি, তাও কিন্তু আপনি অন্য ছেলে বা অন্য মেয়ের কাছে চলে যাননি। এই জিনিসটা কে করবে? আজ পর্যন্ত ওনার লাইফে কেউ করেনি, সেটার ভ্যালু বুঝতে পারছে। এতদিন উনি মনে করতেন এই ব্যক্তিটা আমার ঠিক লাইফ পার্টনার, তো এর সঙ্গে থাকলে আমি হ্যাপি হতে পারবো। তো আজকের ডেটে, আজকে কত তারিখ? 9 তারিখ আই থিঙ্ক, 9-10 তারিখ হবে হয়তো, ভুলে গেছি আজকে তারিখটা কত, তো 9 তারিখ আই থিঙ্ক। তো আজকের ডেটে ওনার মনে হচ্ছে না, এ তো সত্যি, এর অবদানগুলো অনেকই আছে, কে করবে স্যাক্রিফাইস? অনেকে এখানে 30+, 40+ হয়েও আনম্যারিড আছেন, বিয়ে করছেন না আপনি, কার জন্য? ওনার জন্য। আপনারও অনেক স্বপ্ন আছে, আপনারও বেবি নেওয়ার স্বপ্ন, বিয়ে করার স্বপ্ন, সংসার করার স্বপ্ন, তাই না? এগুলো তো স্যাক্রিফাইস, তাই তো। তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন, ঠিক আছে, যে আপনি ওনার আসল সোলমেট, আপনি ওনার আসল টুইন ফ্লেম, আসল ট্রু লাভ, যে আমার এতগুলো গাফিলতা, আমার এতগুলো, মানে এত মিস্টেক করেছেন উনি, মানে অগুন্ত, হয়তো ওনার মিস্টেক থেকে আপনি অনেক গ্রো করেছেন লাইফে, স্পিরিচুয়াল দিক থেকে হতে পারে। আপনি কিন্তু 3D লাইফে ওনাকে অনেক কিছু দিয়েছেন, উনি যদিও আপনাকে হয়তো গ্রো করিয়েছেন, আপনি হয়তো অনেক ম্যাচিউরড হয়েছেন, আপনি হয়তো অনেক স্পিরিচুয়াল হয়েছেন, আপনার হয়তো অনেক গ্রোথ হয়েছে কেরিয়ারে বা ফাইন্যান্সে কোনোভাবে বা বিউটিতে, বাট উনারও কিন্তু গ্রোথ হয়েছে, উনিও কিন্তু ট্রু লাভ পেয়েছে, উনিও এমন নয় যে আপনাকে উনি দিয়েছেন না, আপনিও কিন্তু অনেক দিয়েছেন ওনাকে। তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন, অ্যান্ড বুঝবেন। 4 অফ ওয়ান্স ওনার মনের ভেতরে দেখুন না, আমি বলছি আজকের এখনকার রিডিংটা ইউনিয়ন এলো বলে,
ঠিক আছে, ইউনিয়ন এলো বলে এখানে রিডিংটাকে ক্লেম করুন। আজকের এখনকার রিডিংটা, সকালেরটাও ক্লেম করুন, সকালেরটাও খারাপ ছিল না, ক্লেম করুন। কারণ এই মানে ওনার এবারে যে বিগিনিংটা হবে সেটা ফাইনাল বিগিনিং হবে, ম্যাজিশিয়ান কার্ড ফাইনাল বিগিনিং হবে। এরপর আর কোনো মানে উনি আর কোনো মিস্টেক করতে চাইবে না, আপনাকে হারাতে চাইবে না, ঠিক আছে, কোনোভাবেই হারাতে চাইবে না। উনার মধ্যে সেই প্যাশনটা জেগে গেছে, যে প্যাশনের জন্য হয়তো আপনি 10 বছর, 7 বছর, 20 বছর, ঠিক আছে, 2 বছর, 5 বছর অপেক্ষা করে আছেন। যে লয়ালিটি, যে রেসপন্সিবিলিটি, যে স্টেবিলিটি, যে হ্যাপিনেস, যে ক্লিয়ারিটি, যে শান্তি, যে সিকিউরিটি, সেইগুলো সেইগুলো আপনার লাইফে আসতে চলেছে। কারণ আপনার পার্টনার এইটা তো বুঝে গেছে, নাহলে আমি কি করে বলবো এই কথাগুলো যেগুলো বললাম, এনার্জি আসছে, তাই না? আমি এতদিন ধরে রিডিং করছি, বাট এই যে ওয়ার্ডসগুলো আমি দেখিনি, এনার্জিতে আসেনি আমার। আজকে যে ওয়ার্ডগুলো এলো সেগুলো আপনার পার্টনারই ভাবনা অ্যান্ড আপনার এনার্জি থেকে আমি ওগুলো নিয়েছি, কালেক্ট করলাম, ঠিক আছে। যাদের ম্যাচ করছে তো ক্লেম করুন, ক্লেম করতে আমি অবশ্যই বলি ক্লেম করুন। ক্লেম না করলে কি হয় না, ক্লেম করা অ্যান্ড রেডি থাকুন, ঠিক আছে, দুটোই বলুন যে আমি রেডি টু ইউনিয়ন, আই এম রেডি টু ইউনিয়ন, রেডি, আমি রেডি, আমি অ্যালাউ করছি আমার ইউনিয়নকে, অ্যান্ড আমি ক্লেম করছি আমার ইউনিয়ন। তিনটে বলুন, আমি রেডি আছি, আমি অ্যালাউ করছি, অ্যান্ড আমি ক্লেম করছি, তাই তো? এইটা বলবে না যে আমি ইউনিয়ন চাই, ইউনিয়ন চাই, ইউনিয়ন চাই, তো চাই 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 করি, ইউনিভার্স চাই চাই করে দেখাবে যে হ্যাঁ তো চাই তো চাই তো চাই করে দিই, তো চাই না, আমি রেডি আছি, তুমি আমাকে ইউনিয়নটা দাও, আমি রেডি আছি। মন থেকে দেখুন, ভিতর থেকে দেখুন, সোল থেকে দেখুন আপনি কি রেডি না, ঠিক আছে। ভিতর থেকে দেখুন, আপনার ভিতরে যদি রাগ উতলে উঠছে সেই রাগগুলোকে হিল করুন, সেই জিনিসগুলোকে ক্ষমা করুন। ক্ষমাটা নিজের জন্য করবেন, এমন নয় ক্ষমা মানে কি রিলিজ করা। হিলিংয়ের ফার্স্ট স্টেপই হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ক্ষমা। সে এটা না যে আমি এখান থেকে রেকি করে দিচ্ছি আর হিলিং করছি, আমি এখান থেকে রেকি হিলিং করলে সেই টাইম, সেই মুভমেন্ট আপনি হিল থাকবেন, তারপরে সেইকে সেই এখানে নিজের হিলিং, নিজের কার্মা, নিজের সমস্ত কিছু নিজেকেই ধরে 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 হিল করতে হয়। এখন বলতে পারে অনেক মানুষ আমার কাছে টাইম নেই, যে মানুষের নিজের জন্য টাইম নেই তার জন্য আমার কিছু বলার নেই। নিজের জন্য যদি 1 ঘন্টা টাইম না থাকে হিলিংয়ের জন্য, নিজের কষ্ট বোঝার জন্য, তাহলে আপনার পার্টনার আপনাকে কেন বুঝবে? যদি আপনার নিজের কষ্ট বোঝার জন্য আপনি অ্যাভেলেবেল নন, আপনি যদি নিজের জন্য কাইন্ডনেস নন, আপনার টাইম আপনার জন্য যদি নেই, তাহলে আপনার মনে করেন কি আপনার জন্য অন্য কেউ অ্যাভেলেবেল থাকবে? কথাগুলো খুব দামি, তিক্ত কথা হলেও কথাগুলো কিন্তু খুব দামি। এগুলো আমি অনেক কষ্ট করে শিখেছি লাইফে, অভিজ্ঞতায়। ওকে, তো উনি রিস্ক নেবেন, উনি রিস্ক নেবেন। ইউনিয়ন এখানে যেটা দেখতে পাচ্ছি, ইউনিয়ন হতে চলেছে আপনাদের, ঠিক আছে। আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যেই 2025 ডিসেম্বরের মধ্যেই অনেকের ইউনিয়ন হতে চলেছে। ডিসেম্বরের মধ্যেই 2026 আস্তে আস্তে না আসতেই গুড নিউজ আপনি পেয়ে যাবেন। ইয়েস, আপনার পার্টনার পুরোপুরি ফুল ক্ল্যারিটি দিয়ে, ফুল কমিউনিকেশন দিয়ে আপনার কাছে রিস্ক নেবেন, অ্যাকসেপ্টেন্সে আসবেন, ইউনিয়নে ফুল ইউনিয়ন হবে এখানে, ওই আধা আধুরা না, ফুল ইউনিয়ন অ্যাকসেপ্ট করবে পুরোপুরি আপনাকে, আপনিও অ্যাকসেপ্ট করছেন দেখতে পাচ্ছি, ঠিক আছে। স্ট্যান্ড নিয়ে নেবেন। তো ইউনিয়নের জন্য যারা দেখছেন বা ম্যারেজের জন্য দেখছেন, ইউনিয়নটা তো আগে হবে, তারপর ম্যারেজের তো উনিই দিবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। যারা ক্রিস্টাল নিতে চান, সানমুন স্টোন টুইন ফ্লেমের জন্য জিসাস কালি, মানি ম্যাগনেট আর লাভ স্টোনগুলো তো সব সেল হয়ে গেল, ঠিক আছে, আরও আনাবো। তো লাভ স্টোনগুলো যদি যারা নিতে চান, লাভ স্টোন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে চান। আরেকটা জিনিস হচ্ছে, শুধু লাভ স্টোন না, আমি কিন্তু হেলথের স্টোনও রাখি, বানাতে হয়, এগুলো শুধু রাখলে তো হবে না, ওগুলো করাতে হয় আমাকে দিয়ে।
হেলথের স্টোন, হেলথ যদি প্রবলেম আছে, লেজি পান বা কষ্ট হচ্ছে বা শারীরিক অবস্থা খারাপ, যদি রিকভারি হচ্ছে না আপনার শারীরিকভাবে, ঠিক আছে, তারপরে হচ্ছে কোনোভাবে লোন কার্জার মধ্যে ডুবে আছেন, সেগুলো মানি ম্যাগনেট পড়লে হবে না, মানি ম্যাগনেটের জন্য আলাদা আর লোন কার্জার জন্য আলাদা হয়। তো সেগুলো অর্ডার দিলে আমি বানিয়ে দেবো। তারপর হচ্ছে যে হ্যাঁ, প্রেগনেন্সি যাদের প্রবলেম হচ্ছে, সেক্রাল জাগরার প্রবলেম থাকে ওটা, তো ওটার জন্য বলতে পারেন। আরও অনেক কিছুই আছে, পড়াশোনা যাদের প্রবলেম হচ্ছে, পড়াশোনার জন্য মানি ম্যাগনেট পড়লে হবে না, ঠিক আছে, সব স্টোন সব কাজ হয় না। তো পড়াশোনা যাদের মানে পড়াশোনা হচ্ছে না বা স্টুডেন্ট টাইপের যারা আছেন তাদের জন্য তো যোগাযোগ করতে পারেন, অর্ডার দিলে বানিয়ে দিব। তো এটাই ছিল আজকে রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করুন। পার্সোনাল রিডিংয়ের কিন্তু চার্জেস ফ্রি নয়। থ্যাংক ইউ সো মাচ।